আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি রানীগঞ্জের রঞ্জিতপুরে। এখানে নিউটি মাছ নামে একটা মাশরুম ফার্ম আছে। আজকে এখানে যেটা হচ্ছে, আমরা মিল্কি মাশরুমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটু ব্যতিক্রম ভাবে আমরা এটা করতেছি। সেটা হলো, খড়ের যে স্পনগুলো আমরা তৈরি করেছিলাম এই ফার্মে যে তৈরি হয়েছিল, ওই খড়ের তৈরি করা স্পনগুলো থেকে মাশরুম নেওয়ার পরে যে প্যাকেটগুলো রয়ে গেছে, সেই প্যাকেটগুলো আমরা ভালো করে ড্রাই করে নিছি। খড়গুলো ড্রাই করার পরে ওখানে কাঠের ভুসির সাথে 30% দিয়ে দিছি আমরা খড়, 10% দিয়েছি গমের ভুসি, পানি হলো পরিমাণ মতো। পানি এখানে বলা যাবে না নির্দিষ্ট মাপটা, কারণটা হলো খড়গুলো খুব শুকনো, পানি অনেক বেশি লাগতেছে। এটার স্বত্বাধিকারীদের মধ্যে আরাফাত হল অন্যতম। আসসালামু আলাইকুম। আরাফাত, আপনি কিছু বলেন এই সম্পর্কে, আমরা কেমন আসলে লাগতেছে? মিল্কি মাশরুম করতেছি, আমরা যেহেতু রিসাইকেলিংটা আমাদের কাছে একেবারে নতুন। না, বাংলাদেশের সবার কাছেই নতুন বাংলাদেশে এটা। আসলে আমরা শুনিনি এখন পর্যন্ত কোথাও, যদিও এটা হয়তো আমার জানার পরিচিতি থেকে আমি জানিনি, বাট এই প্রথম শুনছি। এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, তাই আমি আজকে জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমি এই কাজ আমাকে অনেকদিনই বলতেছিল ওরা যে ফার্মে আসার পরে এই প্রযুক্তিটা একটু দেখাই দেওয়ার জন্য। তাই আমি আজকে আসলাম এবং রিসাইকেলিং পদ্ধতিতে আমরা খড়ের প্যাকেটগুলো ব্যবহার করতেছি। আমি আশাবাদী, শুধু আশাবাদী না, আমার পরীক্ষিত এটা মিল্কি মাশরুম অপূর্ব প্রোডাকশন হবে। প্রোডাকশন হওয়ার পরে আপনাদেরকে আবার একটা আপডেট দিব। সবাই ভালো থাকবেন।